তোমার এখানে ওই খেলা খবর সব চলবে না। এখানে আলো যেটা পছন্দ করবে সেটাই চলবে, বুঝেছো? তুমি তোমার পুরনো টিভি দেখো, যাও। বড় কোকা কি? এক থাপ্পড় তোর আমি সিধা করে দিমু। কেন? এই ঘর খান কার? আলোর। আলো না, আমার ছোট বৌমা। একই তো হইলো। না হইলো না, ছোট বৌমা তো ছোট বৌমাই। শোন, এই ঘরে আমরা সকলে বসা কি করুম, টিভি দেখবো। হ্যাঁ হয়েছে করুম, তাইলে দেখবি আমার ছোট বৌমার মনটা না ভালো থাকবো। কি কও ছোট বৌমা? এইটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে ঘরে এই ঘরে বাবার ওই কি বলে খেলা চলবে, ইচ্ছে অর্কর কার্টুন চলবে, আর ওই ছুটকির সিনেমা চলবে। সুতরাং ঘরে কেউ না কেউ থাকবে, তুমি আর একা থেকে বোর হবে না। বড়দা শুধু ছুটকে একবার আসতে দে এখানে। হ্যাঁ, ওই সমস্ত পালা করে কাউকে থাকতে হবে না। ও একা সমস্ত ছোট বৌদির দায়িত্ব নিয়ে নেবে। টিভি এসছে বলে কথা। ও এইটা তুই একদম। একেবারে খাঁটি কথা বুঝছোস তো। হ্যাঁ কই, হ্যাঁ অতক্ষণ তো টিভি টিভি করে হ্যাঁ সুইটা শোনের কথা। ও তো ফেরেনি বাবা এখনো। এরে না, না, ও যে বললো কলেজে স্পেশাল ক্লাস আছে, তাই না? হয়তো ওরা একখান ফোন করতে হয়, কি কয় কখন আসবো। আসলে কি জানোস, অনা বড্ড ওই ভয় ধরে মনে। খারাপ, আমি ওরা একখান ফোন করে আসি। বেকার বেকার টেনশন করছে। বল, যাদের ভয় পাওয়ার কথা তারা তো হাজতে, তাই না? ও আরে না না না, তুমি এসব নিয়ে টেনশন নিও না, একদম টেনশন করো না, ওসব কিচ্ছু হবে না। আর ডাক্তার কি বলে গেছে? টেনশন না করতে। তুমি শুধু বসে রিল্যাক্স করে টিভি দেখো, সিরিয়াল দেখো, গান দেখো, সিনেমা দেখো। টিভিটা পছন্দ হয়েছে তো? এইসবের কি দরকার ছিল বর্দা? আমি তো টিভি দেখি না, আমার ভালো লাগে না। ভালো লাগে না? কি ভালো লাগে বলো, সেটা নিয়ে আমরা ব্যবস্থা করছি। আমি তো ভালো আছি বর্দা, খুব ভালো আছি। শুধু ইচ্ছে যদি আমার কাছে থাকতো, ইচ্ছে আমার কাছে থাকলে খুব ভালো লাগে আমার। এইটা না তোমাদের দোষ, জানো তো। যার উপর রাগ হয় তার উপর রাগ না দিকে অন্যজনকে রাগ দেখো। আমাদের উপর রাগ হচ্ছে তো তোমার, তো রাগটা আমাদেরকে দেখাও। বেচারা টিভিটাকে কেন রাগ দেখাচ্ছ? ওর কি দোষ? যখন থেকে এনেছি কেউ ওর চাঁদ বদনটাই দেখলো না। দেখো, টিভির উপর রাগ করা মানে কিন্তু আমার উপর রাগ করা না, আমি সেটা বলি না। না না, সেটাই বলতে চাইছো তুমি, আর আমিও সেটাই বলতে চাইছি। দেখো, তোমার যা রাগ না, তুমি তোমার ওই বড় যা আর এই তোমার অকম্য বটটার উপর দেখাও, আমার উপর দেখিও না। আমি সাথেও নি, পাঁচেও নি, নিপাট একটা ভদ্র ভালো মানুষ। আমি কিন্তু সোয়ানিকে পাত্তা দিইনি। আমি চাইলে কিন্তু সোয়ানিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারতাম, শুধু তোমার ওই দিদিভাইয়ের ভয় কিছু বলতে পারিনি। সাত করে টিভিটা আনলাম, ভাবলাম তুই খুশি হবি, তোর মন ভালো হয়ে যাবে, টিভি দেখবি। তা না, সেই গোমরা মুখে বসে আছে। আচ্ছা, তোর মেয়ে যদি কোনো ভালো কাজ করতো, তুই কি করতিস? আদর করতিস, সোনা মেয়ে, ভালো মেয়ে, গুড গার্ল এসব বলতিস। তো দাদা হিসেবে তোর জন্য একটা টিভি নিয়ে আসলাম, একটু তো গুড বয় বল। আরে তুই কি হাসছিস? মানেটা কি? আরো হাসতেও জানে? ও মাগো, হ্যাঁ দেবী, হ্যাঁ কে কোথায় আছো? এদিকে ভাই হেসেছে। টাকা, এই মৌকাটা ছাড়িস না, টাকা পটিয়ে নে। অল দ্য বেস্ট। এই দেবী, দেবী, টিভিটা চালাই, দেখবে তো? গানও শুনতে পারো, মানে যেটা তোমার ইচ্ছা। দরকার নেই। এখনো তোমার রাগ কমেনি তার মানে?
তার মানে সৌরভকে এখনো অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছুই হয় যাকে আলো যে পাশে বসতে দিয়েছে এটাই হোক। শোনো না, আমার সঙ্গে কি একদমই কথা বলা যায় না? আমার অসুস্থতার সুযোগ নিও না সৌরভ। কি চাও তুমি? এই অবস্থায় আমি আবার স্নান করতে চাই। চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি আমাকে এরকম ভাবে বললে আলো? আমি জানি আমাকে ক্ষমা করা সহজ নয়, হয়তো এরকম ভাবে না বললেও পারতে। এই কথাগুলো আমি তোমায় বলতে চাইনি সৌরভ, এই জন্য এই বাড়িতে আমি আসতে চাই। ইচ্ছে ইচ্ছে কোথায় তুই? তাড়াতাড়ি ফিরে আয় না সোনা মা, তোর বাবাইকে একটু আদর করে দে, খুব কষ্ট পাচ্ছে। কি করব বল, কি করে ক্ষমা করবো ওকে? তুই তো জানিস ও কত অপমান করেছিল আমার, বলতে পারছি না, কিছুতেই সেসব বলতে পারছি না আমি। কচুরিটা খেয়ে দেখুন তো আজ কেমন হয়েছে। কিসের তরকারি করছে আজকে? আরে বাবা বন্ধে আছে। হ্যাঁ কি হলো? বুঝতে কি? পেপারে দেখো, সোহানি আর এসকে পুরো খবরটা ডিটেলে বেরিয়েছে। দেখো দেখো। কি হচ্ছে রে বর্দা? আরে দেখ পেপারে দেখ, আজকে পেপারে দেখ। তুই থাম তো। আমি যাবি লেখে পেপারে, এর কোন মানে হয়? হ্যাঁ কেন নেই সেসব? নে নে নে, সরো সরো, জল জলটা সরো। দাও খাই দিন, দে বন্ধু দে। কোনো কাণ্ডজ্ঞান নেই না তোমার? আরে যেটা পেপার বেরিয়েছে সেটা তো। দাদা তুই কচুরি খাবি? আরে দাদা তো ওকে। ভাই ভাই বস, তুই এখানে বস বস বস, খেয়ে নে বুঝলি। বাবা 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 চলো। কিছু করার আগে ভেবে করো না। আরে বাবা আমি করলামটা কি? দেখছো ছেলেটা সকাল সকাল কাজে বেরোচ্ছে, এই খবরটা এখন না দিলেই হচ্ছিল না তোমার? আরে ছোট খোকা, তোর অফিসের কাজকর্ম ঠিকঠাক চলতেছে তো? না সব ঠিক আছে। ভাই তোকে দুটো কচুরি দিই নাকি বেশি দেবো? হ্যাঁ না আমি খাবো না, তুই আমার টিফিনটা রেডি করছে। খেয়ে নিলেই তো হতো। ঠিক আছে, টিফিনও রেডি আছে, দাঁড়ি। নালো লাগলো চোখে